আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার দই চিকেন রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেবেন, একটা অন্য রকমের স্বাদ। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং 10-12টা কাজু বাদাম দিয়ে দেবো। তারপর এখানে 5 মিনিট মতন ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর যে আমরা উঠে নেব এবং ওই তেলের ভিতরে আমি এখানে 3 চামচ পরিমাণ ঘি দিয়েছি এবং মুরগির মাংসটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে। এটা বেশি ভাজার প্রয়োজন নয়। ঠিক এরকম হয়ে আসলে এই পর্যায়ে আমি তেজপাতা, দারচিনি দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং কাজু বাদাম বাটা দিয়ে দেবো। ভেজে রাখছিলাম সেটা বেটে দিয়েছি এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নিলে দেখেন কালারটা এরকম চলে আসবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে আমি দই দিয়ে দেব। দইয়ের পানিটা ছড়িয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এর পর্যায়ে 1 চামচ পরিমাণ চিনি দেব। চিনি দেওয়ার পর এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা যত কষাবেন এটা খেতে খুবই মজা হবে। আপনারা ঢাকনাতে ঢেকে 10 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার 10 মিনিট মতন কষা হয়ে গেলে এর পর্যায়ে আমি এখানে কিছুটা লিকুইড দুধ দেবো। আমি এখানে কোনো এক্সট্রা পানি দেবো না, এই লিকুইড দুধ দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। যখন দেখবেন উপরে তেল ভেসে উঠছে এই পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো এবং 1 চামচ পরিমাণ ঘি দেব। আপনারা যখন তেলটা বেশি উঠবেন তখন বুঝতে পারবেন যে আমাদের মাংসটা হয়ে আসছে। এরপর যে কিছুটা ধনেপাতা কুচি দেব এবং আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম যে দইটা, ওখান থেকে অল্প একটু দই উঠিয়ে রেখে দিয়েছিলাম, এখানে কিছুটা ছড়িয়ে দেবো যাতে করে এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই দই চিকেনটা খেতে কী যে মজা, আপনারা একবার যদি বাসায় ট্রাই না করেন কখনো বুঝতে পারবেন না। বাসায় যখন মেহমান আসবেন অবশ্যই এই দই চিকেন রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে।